গুড ডে ফ্রেন্ডস, আমাদের লাস্ট আলোচনা ছিল আমরা 25,000 এর নিচে যদি ক্লোজ না করি তো আমরা নিচের দিকে যাব না। তো বারবার ট্রাই করেছে 25,000 ভাঙে বন্ধ করার জন্য, কিন্তু বায়ার লাস্ট পর্যন্ত 25,000 এর নিচে গিয়ে বন্ধ করতে পারিনি। ট্রাই করেছিল অনেকবার, বন্ধ করি। তো আমরা 25,000 পর্যন্ত যে গেছে সেটার আমরা আজকে কেন গেছে এবং আলটিমেটলি 25,000 কি এমন আছে সেখান থেকে বাজার উপরে যাবে বলছে, সেরকম সিচুয়েশন কেন হচ্ছে সেটা জানবো। এবং বাজেট ডে আমাদের সানডে পড়েছে এবং সানডে ওপেন আছে বাজার, এবং অ্যাজ এ বাজেট ডেতে তাদের মুভ কি হতে চলেছে, ডাউন সাইড আপ সাইড, সেটা আলোচনা করবো। তো এক সপ্তাহ ছুটি ছিল, আমি নিজের কাজে পড়ার ব্যাপারে ছিলাম, সেই জন্য আপনাদের ভিডিও দিতে পারিনি। ব্যাপার হচ্ছে কি, আমরা যে কারেকশনটা করলাম খুব ভাইটাল জায়গা আমার মনে হয়। তো এই 200% এর জায়গা 25,100 এটার নিচে ক্লোজ মারেনি, ট্রাই করেছিল 25,900 প্রিভিয়াস লো, সেটা দিয়ে চলে গেছে প্রাইস, কিন্তু 25,100 আশেপাশে কনস্ট্যান্ট বন্ধ করেছে। তো আমাদের কাছে এই পুরোটা এ, এটা বি, এটা সি, সি কমপ্লিট হয়েছে, এটার কনফার্মেশন দিয়েছে প্রাইস মনে হচ্ছে। ঠিক আছে, তো আগামী দিনে কি হতে চলেছে যদি এই লো না ভাঙে প্রাইস, প্রাইস ফাইনালি এই যে পয়েন্টটা আছে 24,000, সরি 25,475, এইটার ওপরে যেই ক্রস করে স্ট্যান্ড বাই হবে, দেন নেক্সট টার্গেট আমাদের 25,800, এইটা কনফার্মেশন করে দেবে প্রাইস নিউ হাই মারবে। তো মোস্ট প্রবাবলি আমি যেটা বলছিলাম আমার ধারণাটা নিউ হাই মারবেই, তার কনফার্মেশন এই দুটো পয়েন্ট বলবে। আমার মনে হয় বাজেট ডেতেই ঠিক করে দেবে এই দুটো কি করবে। তো প্রবাবিলিটি আমাদের এইটা ক্রস করলে প্রবাবিলিটি বেড়ে যাচ্ছে, তো আমার মনে হয় প্রবাবিলিটি আছে। আজকেও টেস্ট করলো বাজার, নিচে নিয়ে যেতে পারলো না। তো আমরা আশা করি বাজেট ডেতে এই 25,000 যদি না ব্রেক করে আমরা 25,800 কে দেখবো। তো কারণ কি, কারণ একটাই, যদি বলেন শর্টের টাইম ফ্রেমে আসি, তো প্রাইসের যদি এই ফরম্যাটের গ্রাফ দেখেন, তো প্রাইস এরকম ভাবে সিচুয়েশন ক্রিয়েট করছে, এটা এ, এটা বি, দেন সি, এই সি এর জার্নি আসছে। প্রাইস যেই 25,000 এই 475 এইটা ক্রস করবে, তো এইটার দিকে রাস্তা ক্লিয়ার হবে। এইখানে টপ আছে, এখান থেকে সেলিং আসতে পারে, সেই সেলিংকে যদি অ্যাবজর্ব করে, মানে দেন সেলিং কে যদি এই লো এর নিচে 25,475 এর নিচে না নিয়ে যায়, তাহলে প্রাইস কিন্তু নিউ হাইয়ের দিকে যাবে, 26,300 আগের হাইকে ব্রেক করবে। সম্ভাবনা কত, এই লো না ভাঙলে পুরোটাই সম্ভাবনা, এই লো না ভাঙলে পুরোটাই সম্ভাবনা নিউ হাই মারার, মাঝখানে এই দুটো বাধা আছে। তো সানডে তার ক্লিয়ারেন্স দিয়ে দেবে আমার মনে হয়। আর লাস্ট ভিডিও হয়েছিল যেদিন, সেদিন আমি একটা জিনিস বলেছিলাম, হয়তো আপনারা যারা দেখেছেন, আমার ডিফেন্স স্টকের কথা বলেছিলাম। ডিফেন্স স্টক যদি প্রাইস মুভ করছে দুদিন ধরে, সেই দুদিন দেখা গেল যে ইন্ডেক্সই 6% বেড়েছে। ঠিক আছে, 6% বেড়েছে ইন্ডেক্স, প্রাইস তো অনেক বেড়েছে, তো এখনো কন্টিনিউয়াস এটা পুল ব্যাক হয়েছে। তো আমরা আরো উপরে যাবো, আমার মনে হয় যে ডিফেন্স আগে যাবে যে কোনো কারণে। আমার মনে হয় ডিফেন্সের কারেকশন কমপ্লিট হয়ে ডিফেন্স আরো আগে যাবে এবং প্রাইসকে লিড করবে, অ্যাজ এ ডিফেন্স, অ্যাজ এ সেক্টর লিড হবে এবার। তো ড্রাগ হর্স ডিফেন্স আসতে চলেছে, যাদের যেটা ভালো লাগে ডিফেন্সে আমার মনে হয় বাই করে নেওয়া উচিত, কারেন্ট লেভেলেই বাই করা করলেও বাই করা উচিত। ওকে, এটা একটা গেল ডিফেন্সের জায়গা থেকে। এবং ব্যাংক নিফটির জায়গা থেকে যদি দেখেন, ব্যাংক নিফটির এখানকার এ বি সি কমপ্লিট করেছে। তো এ বি সি কমপ্লিট করেছে মানে প্রাইস 100% এর নিচে 161% গেছে। এই লোটা যদি ব্রেক না করে, এই যে লোটা করেছে এটা যদি ব্রেক না করে, প্রাইস কিন্তু একটা নিউ হাই মারবে। নিউ হাই বলতে
প্রাইস আগের জায়গা থেকে এইখানে টেস্ট করতে আসছে, টেস্টিং লাইন হচ্ছে এইটা ৬০,৬০০। তো ৬০,৬০০র ওপরে যেই যেতে শুরু করে প্রাইসের মধ্যে বাল্ক মুভমেন্ট আসবে, আমার মনে হচ্ছে প্রাইস ব্যাংক নিফটি ভালো মুভমেন্ট দেবে, মেবি আমরা ৬১,০০০ দেখবো। আফটার বাজেট আমরা এটা দেখতে চলেছি, এই লো যদি ৫৮,১০০ না ভাঙে, তো আমরা ট্রেন্ড চেঞ্জ করছি এবং এটা বড় মুভ দেবে। আমার মনে হচ্ছে ৬১,০০০ আশেপাশে, ৬১,৪০০ নিয়ে চলে যাবে, আমাদের এই লোন আমরা করবে। আমরা একটা বড় মুভের জন্য রেডি হচ্ছে আমার বাজেটের জন্য। তো মেবি ইনভেস্টমেন্ট থাকা উচিত আমাদের, ভয়ের ব্যাপার নেই আমার মনে হয়, যেহেতু উইকলি ক্লোজিং ২৫,০০০ নিচে দেয়নি, ৫৮,০০০ নিচে দেয়নি, তো আমরা নেক্সট টার্গেট অ্যাজ এ 60,700, দেন 61,400। আশা করি আমরা আগামী সপ্তাহের মধ্যে এইগুলো চেস করতে দেখবো, কন্ডিশন এই লো দুটো না। তো স্টে ইনভেস্টমেন্ট, আমি অনেকদিন আগে থেকেই বলছি, বাজার কিন্তু আবার একটা নতুন হাই মারা রেডি হচ্ছে। তো সামনে কিছুদিন আমি বাইরে থাকার কারণে আপনাদের মিড ভিডিও দিতে পারিনি, দেখা যাক, রোববার হয়ে যাক, আবার একটা ভিডিও দেবো। আশা করি পজিটিভনেস ভালো আছে, যে কোনো কারণেই আমার মনে হচ্ছে ট্রিমেন্ডাস রান হতে চলেছে। তো স্টে ইনভেস্টমেন্ট থাকুন, লসে কোনো শেয়ার বেচতে হবে না, আমার মনে হয় উপরে গিয়ে বিক্রি হবে। ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন, বাজেট ট্রেড একটু কম ট্রেড করার চেষ্টা করুন, ডেলিভারি নিতে গেলে নিন, এই যা। যাই হোক, তো আমরা আগামী দিনে হয়তো এই ধরনের অ্যানালাইসিসের ক্লাস করাবো, তো যখন করাবো তখন এখন দেখি বাজেটে কি হয়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সাবধানে।